হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024-25 ম্যাথ পার্টটা সলভ করো। দেখো আমাদের এখানে কোয়েশ্চেনগুলো কিন্তু ঢাকা অ্যাডমিশন টেস্টে অনেক সোজা আছে। তোমরা যদি বেসিক ক্লিয়ার সহ যদি ম্যাথ প্রিপারেশন নাও তাহলে তোমাদের কাছে কিন্তু অ্যাডমিশন টেস্টে যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন তোমাদের কাছে সবসময় সোজা মনে হবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমাদের এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির। দেখো ফার্স্ট টাইম হলো কি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5 f(x) dx এর মান যদি 8 হলে ইন্টিগ্রেশন অফ -1 থেকে 4 f(x + 1) dx এর মান কত? ফার্স্ট টাইম আমাদের এই ইনসাইড ফাংশনটা আমাদের z x + 1 = z হলে তাহলে আমাদের কী করতে পারি, বোথ ডেরিভেটিভ করে দিই। তাহলে dx ওভার dx প্লাস এটার ডেরিভেটিভ করলে 0। অলসো এখানে কী করতে পারি আমরা, dz ওভার dx, ঠিক আছে, x সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে এটার মান কত আসে 1 প্লাস 0, তাহলে 1 = dz ওভার dx। তাহলে আমরা এই সেটা আমরা dz-টা মাল্টিপ্লাই করে দিই, dx = কত, dz। ক্লিয়ার? অলসো আমরা কি এক্সের টার্ম সাপেক্ষে z এর মানগুলো বাই করে নিই। তাহলে x এর সাপেক্ষে z এর মানগুলো আসে আমাদের কত, দেখো একবার হলো x এর মান কত -1 আর একবার হতো 4। তাহলে বসিয়ে দিই, -1 বসালে কত আসে, z এর মান 0, আর একবার 4 বসালে কত আসে 5। দেখো আমাদের কিন্তু লিমিট এখানে 0 থেকে 5 পর্যন্তই আছে। তাহলে আমাদের এটা কি ভ্যালিড। তাহলে আমরা এবার কী করতে পারি, দেখো ইন্টিগ্রেশন, তাহলে আমাদের এখানে কত আছে, -1 এর জায়গায় কত, z এর মান কত 0, আর x এর 4 এর জায়গায় z এর মান কত 5, আর আমরা এটার পুরাটা ধরছিলাম কি এটা পুরাটা কত z, আর dx এর ভ্যালু কত dz। ঠিক আছে, দেখো আমাদের 0 থেকে 5 আর f(z) x এর মান আমরা এবার কি বসিয়ে দিতে পারি, 0 থেকে 5, এবারে f(x) লিখতে পারি, অলসো dx লিখতে পারি। আমরা কি করছি, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের টোটাল মান আসে কত 8। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি অ্যান্সার। তাহলে এটার মান কত ছিল আমাদের 8। ঠিক আছে, এটার সবচেয়ে সোজা একটা টেকনিক হলো, তাহলে আমাদের সহজে করার জন্য আমাদের হলো কি, লেট ধরে নেই, এটা হলো আমাদের i ডিভাইডেড বাই x এর সহগ, x এর সহগ সহজেই করা যায়, সহগ। আর x এর সহগ এখানে কত, দেখো এখানে x এর সহগ কিন্তু 1। ঠিক আছে, তাহলে আমাদের i এর মান হলো কত 8, আর x এর সহগের মান কত 1, তাহলে টোটাল অ্যান্সার কিন্তু 8। আমাদের এই দুই বিলি তোমরা করতে পারো। অ্যাডমিশনের জন্য সবচেয়ে সহজ ফর্মুলা তোমরা মনে রাখলে বেটার। দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চনটা 3x + 7y = 21 এবং 2ax - 3by + 6 = 0 সমীকরণ দিয়ে 21 সরলরেখা প্রকাশ করলে a এবং b এর মান নির্ণয় করো। আমাদের সমীকরণ দুইটার ফার্স্ট টাইম একটা কি জেনারেল ইকুয়েশন কনভার্ট করে নিতে হবে। তাহলে আমাদের কি আছে, 3x + 7y - 21 = 0, এক নং ইকুয়েশন। অলসো কি 2ax - 3by + 6 = 0, 1 এবং 2। একই সরলরেখা দুইটি সরলরেখা যদি একই সরলরেখাকে প্রকাশ করে তাহলে আমাদের সবচেয়ে সোজা মেথড হলো কি, x এর কোফিশিয়েন্টের রেশিও। তাহলে x এর কোফিশিয়েন্ট আছে কত, x এর সহগ আছে 3/2a = y এর সহগের রেশিও তত 7/- 3b = তাহলে আবার আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে -21/6। ঠিক আছে, তো আমরা এই ফর্মেটে নিয়েছি। তাহলে আমাদের এই ফর্মেট থেকে আমরা সিম্পলিফাই করি। দেখো আমরা ফার্স্ট টাইম কী করুম, আমাদের ফার্স্ট যে অনুপাত রেশিও আছে আর থার্ড যে রেশিও আছে তার সাথে ইকুয়াল করে দিন। তাহলে আমাদের ফার্স্ট রেশিও আছে কত, 3/2a = কত -21/6। তাহলে আমরা সিম্পলিফাই করি, দেখো আমাদের টোটাল কত আসে, এটা সিম্পলিফাই করলে কত আসে, এটা 2 আর 7। ঠিক আছে, অলসো আমাদের দেখো এই 2তে আর এই 2তে কাটা, তাহলে আমরা বলতে পারি a = কত আসে, এই সেরে গেল গিয়ে, তাহলে -3/7, এর মান অলরেডি ফাইন্ড আউট হয়ে আছে। অলসো আমাদের বি ফাইন্ড আউট করতে হলে কী লাগবো, সেকেন্ড এবং থার্ড অনুপাত নিতে হবে। তাহলে সেকেন্ডের অনুপাত কত, 7/- 3b = -21 কত 6। সিম্পলিফাই করলে আমাদের কত আছে, দেখো তাহলে এটা কত, 3 হলো 2 আর হলো কত 7। অলসো দেখো আমাদের অলসো এই 7 আর এই 7-এ কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি, b = 2 আর এখানে আছে আমাদের তত 3। ঠিক আছে, তাহলে আমাদের a অ্যান্ড b এর মান অলরেডি ফাইন্ড আউট হয়েছে। এর মান আমাদের তাহলে কত, a = -3/7 অ্যান্ড b = কত আমাদের 2/3। তাহলে এটা আমাদের কি ভ্যালিড আনসার। এটা আমরা কোথা থেকে পাইছি, এটা হলো আমাদের তোমাদের দুইটা স্ট্রেট লাইন দেওয়া থাকলে এটা হলো কি a1 / a2 = b1 / b2 c1 / c2। এটা কোন সময়, যে সঙ্গে আমাদের জেনারেল ইকুয়েশনটা কি ax + by + c = 0, এটা লাগে কম্পেয়ার করে আমরা ফাইন্ড আউট করছিলাম। দেখো আমাদের 3 নম্বরটা sec inverse x = cosec inverse y হলো। তাহলে আমরা এটা কি ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে এলাম। দেখো আমাদের x = লিখতে পারি কি sec
কোসেক ইনভার্স ওয়াই। তো আমাদের ট্রায়াঙ্গেল মেথড হলো কি, একটা রাইট ট্রায়াঙ্গেল নিন, তাহলে ধরে নিলাম থিটা। তা থিটা হলো আমাদের এখানে, কোসেক হলো কি অতিভুজ ওভার লম্ব। অতিভুজ আছে আমাদের কত ওয়াই, আর লম্ব হলো কত 1। তাহলে আমাদের ভূমিটা হইব কি ওয়াই স্কোয়ার -1, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার -1 এখান থেকে আমাদের সেক বাই কত, সেক থিটা ইকুয়াল টু কত আসে, সেক হলো কি আমাদের অতিভুজ ওভার কত ভূমি, ওয়াই স্কোয়ার -1। তাহলে এবার আমরা এক্স ইকুয়াল টু সেক ইনভার্স ওয়াই ওভার রুট ওয়াই স্কোয়ার -1 বসিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো এটা সেক ফাংশন আর হলে সেক ইনভার্স, তাহলে এটা মিললে হলো কত 1। তাহলে আমরা লিখতে পারি কি এক্স ইকুয়াল টু ওয়াই রুট ওয়াই স্কোয়ার -1। তাহলে আমরা এখন কী করতে পারি, এক্স ইকুয়াল টু রুট ওয়াই স্কোয়ার -1 ইকুয়াল টু ওয়াই, বোথ সাইড কী করি স্কোয়ার করি। স্কোয়ার করলে আমাদের কী আসে দেখো এক্স স্কোয়ার আসে, আর রুটে আর স্কোয়ারে কাটো, তাহলে আমাদের থাকে ওয়াই -1, ওয়াই স্কোয়ার -1 ইকুয়াল টু এখানে ওয়াই স্কোয়ার। আমরা এই জায়গায় সিম্পলিফাই করি দেখো, তাহলে আমরা একটু ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তো আমরা কী করতে পারি, ওই সাইডে এক্স স্কোয়ার পাঠাই দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বোথ সাইড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড করলে কী আসে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের এখানে যেহেতু জায়গা সলভ, তাহলে আমরা উপরে করি। তাহলে আমরা কি দেখো আমাদের যেহেতু উপরে দুইটা টার্ম আছে, তাহলে আমরা কি করতে পারি, এটা স্প্লিট করে বা আলাদা আলাদা লিখতে পারি। এক্স স্কোয়ার ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো এক্স স্কোয়ার কার থাকে 1 ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1 ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এটা সুন্দরভাবে লেখলে কি 1 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ওভার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এগুলো আমাদের কি রিকোয়ার ইকুয়েশনের সলভ। তাহলে কোনটি সত্য, আমাদের এটাই সত্য ছিল। ফার্স্ট টাইম আমাদের দেখো কী দেওয়া আছে 4 নম্বর এফ অফ এক্স ইকুয়াল টু √1 মাইনাস √x, হলে এটা ডেরিভেটিভ কত, এফ এর ডেরিভেটিভ কত। আমরা ফার্স্ট টাইম আমাদের যেই √x এর ডেরিভেটিভ যে ফর্মুলা এগুলো √x ইকুয়াল কী হবো 1 ওভার 2√x, এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের এই ফর্মুলা অনুসারে আমাদের এটা হলো ইনসাইড ফাংশনে কী করতে হয় ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমাদের ডেরিভেটিভ করলে এফ অফ ডি অফ এফ ওভার ডি অফ এক্স ইকুয়াল টু করলে আমাদের রুট এই ফাংশনটা পুরাটা ডেরিভেটিভ করলে কী আছে দেখো 1 ওভার 2√1 মাইনাস √x। অলসো ইনসাইড ফাংশন একটা ফাংশন অফ এফ, তাহলে এটা আমরা অলসো চেইন রুল অনুসারে কী করুন ডেরিভেটিভ করলে আমাদের কী আছে দেখো, তাহলে এখানে আছে 1 2√1 মাইনাস এক্স রুট। এটা দেখো 1 এর ডেরিভেটিভ করলে যেহেতু কনস্ট্যান্টটা ডেরিভেটিভ করলে 0 মাইনাস আর অলসো কি ডেরিভেটিভ অফ √x, তো ডেরিভেটিভ অফ √x এর মানে আমরা অলরেডি জানি 1 ওভার 2√x। তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিই, দেখো মাল্টিপ্লাই করলে 1 ওভার 2√1 মাইনাস √x ইন্টু -1 আর 2√x। আমরা সিম্পলিফাই করলে 2 × 2 4 -1 4 আর এখানে আছে √x আর আমাদের এই পুরো ফাংশনটা √1 মাইনাস √x। এটা আমাদের এটা রিকোয়ার অ্যান্সার। আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে এইটাই সবচেয়ে মানে সোজা অঙ্ক দিছে। একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়। ভবনের উচ্চতা কত, ধরে নিই আমাদের ভবন এটা, এইখান থেকে একটা বস্তু পালাইছে, তাহলে আমরা জানি কি এখান থেকে কোনো পড়ন্ত বস্তু হলে কি আদিবেগ ইকুয়াল টু 0। অবশ্যই এখান থেকে এখানে পড়তে কত সময় লাগছে 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে আদিবেগ 0 এবং টাইম দেওয়া আছে, আর আমরা অলসো অ্যাক্সেলারেশন জানি জি ইকুয়াল টু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এরকম তিনটা আমাদের কি দেওয়া আছে নন ভেরিয়েবল দেওয়া আছে। তাহলে আমরা এটা ইকুয়েশনটা হলো কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আমাদের এই ফাংশনটা বসে দিলে তো শেষ। তাহলে আমাদের দরকার হচ্ছে উচ্চতা কত, তাহলে এইচ ইকুয়াল টু ইউর মান কত 0 × t 0, অলসো হাফ এটা মান হলো 9.8 ইন্টু টি স্কয়ার মান কত ছিল, টি হলো 5 সেকেন্ড স্কয়ার। তো আমার টোটাল আসে হাফ ইন্টু 9.8 ইন্টু 25। আমরা সিম্পলিফাই করলে এটার মান আসে 0.5 টাইমস 9.8 টাইমস 25, তাহলে 122.5 মিটার। তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। এখানে মিটার হবে কি না এটা কী হবে এটা পরে, কারণ এখানে কোনো আমাদের বস্তুটা কিছু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাদের 122.5 এটার অ্যান্সার। দেখো আমাদের 6 নম্বর হলো x² প্লাস 3x মাইনাস 4 = 0 সমীকরণের মূলদ্বয় কত a অ্যান্ড b, হলে এ একটা আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে, এটা মান বাই কত। তাহলে আমাদের একটা কি কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² প্লাস 3x মাইনাস 4 = 0, আর মূলদ্বয়কে যদি স্কয়ার আছে তাহলে তো কটা মূল হইব, একটা দুইটা মূল, একটা a
একটা হলো মূল হলো বি। তাহলে আমাদের আগে মূলধর যোগফল বাই করি। এ প্লাস বির মান কত আসে দেখো সাই, আমরা জানি কি মাইনাস এক্সের সহগ 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ 1, তাহলে টোটাল কত আসে -3। অলসো আমাদের গুণফল কত আসে এ বি, গুণফল কত আছে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবপদ আছে কত -4 ওভার এক্স স্কোয়ার সহগ 1, তাহলে টোটাল কত আসে -4। আমাদের এক্সপ্রেশনটা কী আছে দেখো 1 ওভার এ প্লাস 1 ওভার বি প্লাস এ বি, ঠিক আছে। আমরা সিম্পলিফাই করলে কী আছে দেখো এখানে, তাহলে আমরা এই দুটো টার্মের সিম্পলিফাই আগে করি, ঠিক আছে। তাহলে এ বি তাই হলো এ প্লাস বি প্লাস এ বি, তাহলে আমরা অলরেডি মানগুলো জানি, মানগুলো বসে দাও। এ বির মান কত -3 আর এ প্লাস বির মান কত -3 আর এ বির মান হলো কত 4 -4 প্লাস আর এ বির মান কত -4। এবার সিম্পলিফাই করি, তাই এই 3 -4 মাইনাস, তাহলে 3 ওভার 4 আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে -4। সিম্পলিফাই করলে কত আসে দেখো সেই 4 আসে আর হলো 3 -16, তাহলে টোটাল অ্যান্সার কত -13 ওভার 4। এটা হলো আমাদের এটা রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। আমাদের 7 নম্বর কোয়েশ্চনটা কি আছে √14 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধি কত। লেটস ধরে না আমরা একটা বিন্দু হলো এটা, এই বিন্দুতে এদিকে কত √14 অবশ্যই 120 ডিগ্রি করে, এদিকে কত √14 কত ডিগ্রি কোণে 120 ডিগ্রি করে, তাহলে এটা লেট এই বরাবর দেবো আমাদের লব্ধি বল। আর আমরা আর এর ফর্মুলা জানি কি আর ইকুয়াল টু জানি কি √p² প্লাস q² প্লাস 2pq cos থিটা, ঠিক আছে। তাহলে আমাদের এটা ধরতে পারি এটা হলো পি কোণ, পি বল, আর এটা হলো আমাদের কিউ বল, আর আমাদের থিটার হলো 120 ডিগ্রি সমান। তো আমরা বসে দিই, বসাইলে কী আছে আমাদের পির মান হলো কত √14² প্লাস √14² প্লাস 2 টাইমস √14 আর cos 120 ডিগ্রি। তাহলে আমরা সলভ করি, দেখো √14 স্কোয়ার রুটে কাটা, তার 14 প্লাস 14 আর আমরা cos 120 ডিগ্রি মান জানি কত -1/2, ঠিক আছে, প্লাস 2 × 14 আর cos 20 ডিগ্রি মান কত -1/2। তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের রেজাল্ট কত আসে 14 প্লাস 14 -14, তাহলে আমাদের রুট কত √14, যার মান কত √14। তাহলে আমাদের লব্ধি বলের মান কত পাইতেছি √14, এটাই আমাদের আনসার। আমরা সিম্পলিসিটির জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বলে দিই, যদি একই বলের মানে দুইটি বলে যদি সমান হয়, দুইটি সমান বল হলে আর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট করলে তাদের লব্ধি মান কী হবে আরেকটি বলের সমান হবে, যেই বলটা দেওয়া থাকবে তার সমান হবে, ঠিক আছে। দেখো আমাদের 8 নম্বর কোয়েশ্চেন, একটি ত্রিভুজের এ বি সি তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7 হলে অ্যাঙ্গেল সি। তাহলে আমাদের একটা ত্রিভুজ যদি এরকম দূর করি, এটা যদি আমাদের এ হয় অ্যাঙ্গেল হয়, তাহলে এটার অপোজিট হলো কি এ বাহু, এটা যদি বি হয় তার অপোজিটটা কি বি বাহু, আর এটা যদি সি হয় তাহলে অপোজিটটা কি সি বাহু। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা পাই করতে বলছে কোনটা আমাদের লেট ধরে, এটা হলো থিটা বা অ্যাঙ্গেল সি, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা জানি কি কোসাইন ফর্মুলা আছে না আমাদের, তাহলে cos ইকুয়াল টু জানি কি আমরা a² প্লাস b² মাইনাস c² ওভার 2ab, এই আমাদের ইকুয়াল ফর্মুলা। তো আমাদের cos অ্যাঙ্গেল সি চাইছে, তাহলে cos সি ইকুয়াল টু আমাদের এর মান কত দেওয়া আছে দেখো, এইটার কোরসপন্ডিং মান কিন্তু এটা, ঠিক আছে। তাই এর মান কত 3, তাহলে 3² প্লাস বির মান কত 5² আর সির মান কত 7² তাহলে আর অলসো 2 × 3 × 5। তো আমরা এইদিকে সলভ করে নিই, 3² মিনস হলো 9, 5² মিনস হলো 25 আর 7² মাইনাস হলো 49 আর ডিভাইডেড বাই 2 × 30। তাহলে আমাদের এবার সিম্পলিফাই করলে কত আছে দেখে এখানে 9 প্লাস 25, তাহলে 34 মাইনাস 49 ডিভাইডেড বাই 30, তাহলে টোটাল কত আসে -15 ডিভাইডেড বাই 30, তো টোটাল -1/2, ঠিক আছে। তাহলে আমাদের কত আসে cos সি ইকুয়াল টু কত -1/2। অলসো আমরা জানি কি cos সি ইকুয়াল টু -1/2, cos কত ডিগ্রি মান 120 ডিগ্রি মান, cos 120 ডিগ্রি, তাহলে সি ইকুয়াল টু কত 120 ডিগ্রি। তাহলে আমাদের সির মান অলরেডি পাই গেছে, সির মান কত আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমাদের এটা রিকোয়ার অ্যান্সার। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করছি কোসাইন ফর্মুলা, রেগুলার ফর্মুলাগুলো একটু ভালো করে মেমোরাইজ করে দিবা। আমাদের 9 নাম্বারটা f(x) ইকুয়াল টু 1/√4 - x² ফাংশনটির ডোমেন মিনস হলো আমাদের কী ইনপুট দেওয়া যায়, x এর মান কী নেওয়া যায়, x এর আমাদের ইনডিফিনিট দেওয়া, আমরা জানি কি রুটের মধ্যে নেগেটিভ হইব না, অলসো কি 1/0 হইতে পারবো না, তাহলে আমাদের এটা কী হইতে
4x² গ্রেটার দেন ইকুয়াল টু 0 তো মাস্ট বি। তাহলে আমরা কি করতে পারি, ওই সাইড এটা ফাটিয়ে দেয়, তাহলে কিন্তু x² গ্রেটার দেন -x² গ্রেটার দেন -4, বুঝছেন, -4 দ্বারা যোগ করি। তাহলে এবার কি -1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের কি সাইন চেঞ্জ হয়েছে, x² লেস দেন 4, বোথ সাইড কী করতে পারি আমরা রুট করতে পারি। তাহলে x রুট তাহলে প্লাস মাইনাস কত 2 ক্রিয়েট হয়, তাহলে আমরা বলতে পারি কি -2 গ্রেটার দেন x আর লেস দেন 2, তাহলে আমাদের কি এলো আমাদের কি রিকোয়ার্ড ডোমেন। ঠিক আছে, তোমরা এটা আরও, তাহলে আমাদের রিকোয়ার্ড ডোমেনটা কি ইনপুটটা কী থাকতো, -2 গ্রেটার দেন x2, তোমরা এটা বসে দেখলে দেখবে এটা কি ভ্যালিড অ্যান্সার আছে, তার অন্য বাইরে যেগুলোই নাও না কেন এটার মধ্যে ইনভ্যালিড অ্যান্সার আছে। সো আমাদের ডোমেন হলো এটা। দেখো আমাদের 10 নম্বর হলো কি লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x/x, এটা কিন্তু একটা ফর্মুলাই, এই ফর্মুলার ভ্যালু হলো 1, ঠিক আছে, আমরা এখানে লিখে দেব 1 ফর্মুলার ওয়াইজ। বাট এটা আমাদের সিম্পলিসিটির জন্য যে কেউ যদি ফর্মুলা মুখস্থ না থাকে তাহলে আমরা কীভাবে এটা সলভ করি সেইগুলো আমরা করতেছি। দেখো আমরা যদি x এর মান এখানে কি বসাই 0 বসাই, তাহলে কি আসে ln 1 + 0 নিচে হলো কত 0, আমরা জানি ln 1/0, ln 1 এর মান কত 0/0, যা হলো কি ইনডিটারমিনেন্ট ফর্ম, কি বলেন অনির্ণয় ফর্ম, ইনডিটারমিনেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা ইনডিটারমিনেন্ট ফর্ম থাকলে আমরা কি এল হসপিটাল রুল ইউজ করি, তা কি হসপিটাল ইউজিং এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল আমাদের কি বলে, ফাংশনের উপরের আমরা একবার ডেরিভেটিভ করুম, লব দ্বারা ডেরিভেটিভ করুম, অলসো কি হট দ্বারা ডেরিভেটিভ, তো আমরা ডেরিভেটিভ করলে কি লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমরা জানি কি ln 1 + x এর ডেরিভেটিভ করলে 1/x 1 + x, আর এইটার ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করলে কত আসে 1 আসে। ঠিক আছে, আর x এর ডেরিভেটিভ করলে কত 1, তাহলে আমরা বলতে পারি কি লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমাদের এখানে কি আছে দেখো সিম্পলিফাই করলে 1 + x, এবার আমরা x এর মান বসাইলে আমাদের কোনো ইনডিটারমিনেন্ট ফর্ম ক্রিয়েট হয় না, তাহলে আমরা বলতে পারি x এর মান 0 বসাই দিই 1 + 0, তাহলে টোটাল কত আসে 1, তাহলে এটা আমাদের কি এটার অ্যান্সার। দেখো আমাদের 11 নাম্বারটা হলো কি একটা কি ডিটারমিনেন্ট ফর্ম আছে, আমাদের ফার্স্ট টাইম কি ডিটারমিনেন্ট ফর্মটা অবজার্ভ করতে হবে কীভাবে এটা আমরা সিম্পলিফাই করতে পারি। ফার্স্ট টাইম দেখো আমরা যদি আমাদের ফার্স্ট কলামের সাথে যদি a মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি a b c a আর a b ক্রিয়েট হয়, তাহলে আমরা অলসো b এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এটার সাথে c, তাহলে আমরা করে দেখি a b c ফার্স্ট কলামের সাথে কি মাল্টিপ্লাই করতেছি a, তাহলে a b c 1 আর এলো কি a স্কোয়ার, সেকেন্ড কলামের সাথে আমরা কি মাল্টিপ্লাই করছি b, তাহলে b করলে a b c এখানে আসে 1 আর এখানে হলো b স্কোয়ার। অলসো আমাদের থার্ড কলামের সাথে কি মাল্টিপ্লাই করতেছে সি মাল্টিপ্লাই করলে আমাদের কি আসে এখানে এ বি সি, তারপর হলো কত 1, তারপর হলো সি স্কোয়ার। আমরা একটা রুল জানি আমাদের যদি একটা কলাম অথবা রোতে যদি কমন টার্ম থাকে তাহলে আমরা সেটা কি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কমন টার্ম এখানে কি ফার্স্ট রোতে এ বি সি, তাহলে এ বি সি নিয়ে আসি এ বি সি, তাহলে আমাদের রেস থাকে কি 1 1 1, এখানে আছে কি 1 1 1, আর আমাদের থার্ড কলাম আছে থার্ড রোতে আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা জানি কি কোনো নির্ণয়কের দুইটি কলাম অথবা দুইটি সারি যদি সেম থাকে তাহলে নির্ণয়কের মান কত হয় 0, তাহলে এইটা 0 টাইমস অলসো 1 টাইমস 0, তাহলে টোটাল 0, তাহলে আমাদের নির্ণয়কের মান কত হইব 0, তাহলে এটা আমাদের সোজা সবচেয়ে। আমাদের 12 নম্বর ম্যাথটা হলো ওমেগা কিউব ইকুয়াল টু 1 হলে 1 + ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 ওমেগা স্কোয়ার +1 মাইনাস ওমেগার মান কত। আমরা জানি ওমেগাটা কার, ওমেগাটা হলো আমাদের 1 এর ঘনমূল, এটা কার 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল তিনটা কি ছিল 1 ওমেগা আর ছিল কি ওমেগা স্কোয়ার। আমরা জানি কি 1 + ওমেগা স্কোয়ারের মান কত 0, ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করে যেদিকে আমাদের প্রয়োজন সেটা বসাই দেব, তাহলে আমরা এখান থেকে এটা সলভ করে নিতে পারি ইজিলি। দেখো এটার মান 1 + ওমেগার মান কত মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার। অলসো আমাদের কার প্রয়োজন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে আমরা এই দুইটা প্রয়োজন, তাহলে আমরা এই সাইড ওয়ানটা সেটা ফেলে -1, তাহলে -1 অলসো আমার এখানে কাকে প্রয়োজন ওমেগা স্কোয়ার +1, তাহলে ওমেগা স্কোয়ার এই দুইটা প্রয়োজন, তো আর আমাদের রেস্টটা তাহলে তাহলে ওই সাইড নিয়ে দেবো কারো ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার +1 এর মান হলো ওমেগা, ঠিক আছে। তাহলে আমরা এইগুলো সলভ করে এখান থেকে সলভ করি, ঠিক আছে। তাহলে কত -ওমেগা স্কোয়ার তাহলে -2 ওমেগা স্কোয়ার, অলসো এখানে কি -2, অলসো এখানে কি -2 ওমেগা, ক্লিয়ার। তাহলে আমরা দেখো -2 টাইমস -2 তাহলে কত -8 আর ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউব। আমাদের বলে দিছে ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, তাহলে -8 টাইমস 1 ইকুয়াল টু -8, তাহলে আমাদের এটার ভ্যালু কত -8 এর সমান, ঠিক আছে। তাহলে আমরা তোমরা সহজেই এই ভ্যালু সলভ করতে পারো, ঠিক আছে।
দেখো আমাদের 13 নম্বরটা হলো 9x² প্লাস 25y² ইকুয়াল টু 225 কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের এটা আগে সিম্পলিফাই করে নিই। 9x² প্লাস 25y² ইকুয়াল টু কত 225। তাহলে আমরা বোথ সাইড কত দ্বারা ডিভাইড কত 225 2 to 5 ডিভাইডেড বাই 9x² প্লাস 25y² ইকুয়াল টু কত 2 to 5/2 ঠিক আছে। তাহলে আমরা দেখেন আমরা স্প্লিট করে লিখি 9x² ওভার 2 to 5 প্লাস 25y² ডিভাইড বাই 225 ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা সিম্পলিফাই করে আমরা জানি কি 225 9 দ্বারা ডিভাইড করলে কত আসে 25 আসে প্লাস y² আর 225 এর 25 দ্বারা ডিভাইড করলে 9 ইকুয়াল টু 1। ঠিক আছে। তাহলে আমরা এটা আমাদের কি উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা উপবৃত্তিটার কার সাথে কম্পেয়ার করতে আমাদের জেনারেল যে আমাদের স্ট্যান্ডার্ড যে ইয়াটা ছিল উপবৃত্তের সমীকরণটা ছিল a² প্লাস y² b² ইকুয়াল টু 1। তাহলে আমাদের কি এখানে a গ্রেটার দেন b হয়েছে। দেখো এর মান কি 5 আর বির মান হলো কত 3। ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলছে কি নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমাদের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি ফর্মুলাই আছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা ফর্মুলা হলো কি 2 টাইমস a ওভার e 2 টাইমস a ওভার e। তাহলে 2 টাইমস a আর আমরা এর মানটা এখানে ফাইন্ড আউট করে নিই। এর মানটা কত আসে এখানে আমরা ফাইন্ড আউট e ইকুয়াল টু জানি ইসেন্ট্রিসিটি বা উপকেন্দ্রিকতা e ওভার 1 মাইনাস b² ওভার a²। তাহলে রুট 1 মাইনাস বির মান কত b² মান কত 9 ওভার 25। তাহলে টোটাল সিম্পলিফাই করলে আমরা 25/9 16 তাহলে 4/5 4/5 তাহলে এটা মান। তাহলে আমরা লিখতে দিই এখানে 2 × 4/5 তাহলে কত 8/5 এটা আমাদের অ্যান্সার। সরি আমাদের এখানে এর মানটা বসানোটা ভুল হয়ে গেছে। তো আমরা একটু কারেকশন করে নিই। দেখো এর মান আমাদের কত এ হলো আমাদের a² মিস হলো 5 এর মান তা 5 আর এর মান হলো আমাদের কত এর মান হলো 4/5। তাহলে আমরা কীভাবে সিম্পলিফাই করতে পারি তো 2 টাইমস 25/4 তাহলে টোটাল কত 2 আর 4 কাটা গেলে তো 25/2 তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো কত 25/2 তাহলে এটা হলো আমাদের কি রিকোয়ার অ্যান্সার। দেখো আমাদের একটা সবচেয়ে ইউজেবল বা সবচেয়ে বেশি বার আসে এই ম্যাথটা x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তটির x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত লেট আমরা ধরে নিতে পারি আমাদের এইটা বৃত্তটা এটা। ঠিক আছে। তাহলে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করলে আমাদের এটা রেডিয়াস অলসো x অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে। তাহলে রেডিয়াস ইকুয়াল টু আমাদের এখান থেকে রেডিয়াসটা বাই করে নিতে পারি কত দেখো সাই সেন্টারটা কত আমাদের দেখো সেন্টারটা হলো কত 2 আর অলসো কত 3 অলসো আমাদের দেখো এটা যদি আমাদের স্থানে করে বসাই 2 3 তাহলে আমাদের রেডিয়াস 30 সমান। ঠিক আছে। তাহলে আমাদের 30 সমান হলে আমরা তাহলে রেডিয়াস আমরা অলসো রেডিয়াস কীভাবে বের করি g² প্লাস f² মাইনাস c তাহলে আমাদের রেডিয়াস হলো কত 3 অলসো g² মান কত -2 হোল স্কোয়ার f এর মান কত -3 হোল স্কোয়ার মাইনাস c তাহলে বোথ সাইড স্কোয়ার করলে আমাদের কত আসে 9 আর হলো কত 4 আর এটার মান কত আছে 9 মাইনাস c। ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখুন এই 9 আর এই 9 সেটা 0 তাহলে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু 4 মাইনাস c সুতরাং c ইকুয়াল টু কত 4 এইটা আমাদের অ্যান্সার। বাট যে সঙ্গে আমাদের বলবো কি x অক্ষকে স্পর্শ করে আমাদের একটা সূত্রই আছে যে x অক্ষকে স্পর্শ করলে কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে এটার ফর্মুলা কি g² ইকুয়াল টু c। ঠিক আছে। তাহলে আমরা দেখো জির মান কত এবার -2² ইকুয়াল টু c তো অলসো c ইকুয়াল টু কত 4 আমরা ফর্মুলা জানলে সবচেয়ে সহজে বাই করে নিতে পারি অথবা যদি ফর্মুলা মনে না থাকে তোমরা লং মেথডটা ইউজ করলে চলবে। যদি তোমাদের এখানে যদি x অক্ষের পরিবর্তে যদি y অক্ষ আসছে পড়তো তাহলে তোমরা সেই সময় কী কথা তাহলে y অক্ষের ক্ষেত্রে এক সেম y অক্ষকে স্পর্শ করে এরকম সরলের সমীকরণ হলো কি f² ইকুয়াল টু c এর সমান হতে হবে y অক্ষকে স্পর্শ করলে কী হতে হবে f² ইকুয়াল টু c তাহলে আমরা কি দুটোটাই আমাদের মনে রাখা জরুরি। দেখো আমাদের 15 নম্বর বা লাস্ট কোয়েশ্চনটা y ইকুয়াল টু 2x মাইনাস x² এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই ধরনের এটা একটা ইকুয়েশন এরকম গেল। ঠিক আছে এরকম আরও x অক্ষ তাহলে আমাদের লেট এই পর্যন্ত আসলো যেদিকে আমাদের এই ইকুয়েশনটা x অক্ষরে সেট করে এটি আমাদের কি লিমিট। ঠিক আছে। তাহলে আমরা লেট ধরতে পারি x অক্ষরে সেট করলে y ইকুয়াল টু 0 তো y ইকুয়াল টু 0 ইকুয়াল টু 2x মাইনাস
এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে আমাদের কী করা যায়, এক্স কমন নিয়ে যায়, তাহলে থাকে কি 2 - x। তাহলে x ইকুয়াল টু একবার 0, অলসো x 2 - x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত 2। তাহলে আমাদের লিমিট অলরেডি 5, 0 থেকে 2 এর মধ্যে আমাদের কি করতে, এটা x অক্ষকে আবদ্ধ করছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা সলভ করার জন্য তাহলে ইন্টিগ্রেশন, তাহলে এরিয়াটা কী হইব, ইন্টিগ্রেশন 0 to 2 ওয়াইয়ের আমরা ইন্টিগ্রেশন করতে হয় 2x - x স্কোয়ার dx। তাহলে আমরা সলভ করলে কী আসে দেখো, 2 টাইমস এক্সের ইন্টিগ্রেশন করলে x স্কোয়ার ওভার 2 মাইনাস x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে x কিউব ওভার 3। আমাদের লিমিট কত 0 to 2। তাহলে আমরা এগুলো সিম্পলিফাই করে নিই 2, তাহলে এই 2 তে কাটা, তাহলে আমরা থাকে x স্কোয়ার x কিউব ওভার 3 0 to 2, ঠিক আছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসালে কত আসে দেখো সেই 2 স্কোয়ার আর অলসো 2 কিউব ওভার 3 মাইনাস, আমরা যদি এখানে 0 বসাই 0 - 0, তো 0 - 0 আসে, ঠিক আছে। তাহলে আমরা 2 স্কোয়ার মিনিস হলো 4 - 2 কিউব মিনিস হলো 8 ওভার 3। তাহলে আমাদের এখানে কত আছে 3 4 12 - 8 ওভার 3, টোটাল কত আছে 4 ওভার 3, 4 ওভার 3 স্কোয়ার ইউনিট। তাহলে এটা হলো আমাদের কি এটার অ্যান্সার। আমরা আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024-25 ম্যাথ পার্টটা সলভ করলাম। আমরা আমাদের নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ম্যাথ পার্টগুলো দেওয়ার ট্রাই করব। তোমরা তোমার ফ্রেন্ডের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা শেয়ার করো, তোমরা আমাদের ভিডিওগুলো লাইক করো অ্যান্ড কমেন্ট করো।